দুইটা ডেটস মিল্ক। তো আমরা ভিতরে এন্ট্রি করলাম একদম ক্লক টাওয়ারের নিচেই। এই যে আমাদের কাছে এক্সট্রা আরও বেশ কিছু মাশাআল্লাহ, মানে এখানে ইফতার এই জায়গাটা এখন বর্তমানে বাংলাদেশি পাড়া হিসাবে বেশ জমজমাট। বাংলাদেশি ঢাকা হোটেল। মাশাআল্লাহ কেফাল একটা মাম এগুলো সব লাইন করা, সেই লাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Welcome back to another video from Makkah al-Mukarramah. This is Mahmoud Rahman from Riyadh, Saudi Arabia. তো আজকে আমাদের মক্কায় শেষ দিন এবং সেই কারণে আমরা যাচ্ছি এখন হারামের দিকে। বিকাল বাজে 4:30 এবং আমাদের পরিকল্পনা হচ্ছে হারামে ইফতার করা, মাগরিব নামাজ পড়া এবং সেখানে তারাবি পড়া, তারপরে আমরা ব্যাক করবো ইনশাআল্লাহ। তো দেখি আমরা কোথায় যাইতে পারি, কত দূর যাইতে পারি, পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ, সব কিছু দেখানোর ট্রাই করবো। তো এখন আছি আমরা মিসফালা ব্রিজের কাছেই। অনেক মানুষ হয়তো এখন বিদায় হচ্ছে মক্কা থেকে, সেই কারণে এই জায়গাগুলোতে ভিড়, কারণ তাদের গাড়ি আসবে এইদিকে, সেগুলো কিছু মানুষজন এখানে থাকে। আর স্বল্প সংখ্যক কিছু মানুষ হয়তো বা হারাম থেকে ব্যাক করতেছে, যারা উমরা করছে অথবা যাদের হয়তো মাগরিবের পরে অর্থাৎ তারাবি পড়তে যাওয়ার টার্গেট, কিন্তু ইফতার হয়তো বা তারা এখানে করবে, সেই সকল মানুষজন কিছু ব্যাক করতেছে। কিন্তু মেজরিটি মানুষ এখন হারামের দিকে যাচ্ছে। তারা সকলেরই টার্গেট হচ্ছে হারামে ইফতার করা এবং একবারে তারাবি পড়া। রোডগুলো সব এখন ওপেন থাকাতে গাড়িরও বেশ একটা ভালো ভিড়। নামাজের কিছুক্ষণ আগে হয়তোবা রোডগুলো সব অফ করবে, তখন ভিড়গুলো একটু কমবে। মিসফালা ব্রিজ ক্রস করে আমরা এখন মিসফালা রোডের থেকে ইব্রাহিম খালিল রোড দিয়ে আমরা যাইতেছি। এখানে আল ওলায়ান আল খালিল হোটেল, এমআর হোটেল, এমআর গ্র্যান্ড হোটেল, আর বেশি দূর বাকি নেই। আমি তো সামনে গেলে কবুতর চত্বর। তো ইনশাল্লাহ আশা করি আমরা আজকে ঢুকতে পারবো হারামের ভিতরে, 2 তলা বা 3 তলা যেতে পারবো আশা করা যায়। সুপার শপে ঢুকলাম আমরা টুকটাক কিছু নিয়ে নেওয়ার জন্য, সেফটির জন্য। দেখি কী নেওয়া যায়। এই ম্যাঙ্গো জুসটা আমার কাছে খুব ভালো লাগে, এটা নিতে পারি। কী নেবেন, জুস নেবেন? আচ্ছা খেজুরের আছে, খেজুরেরটা নিতে পারি। ডেটস মিল্ক 2টা ডেটস মিল্ক, আপনারটা নেবেন। ওকে, বাটার ক্রসান্ট। প্রায় 5টা বাজবে এরকম একটা টাইম। আমরা অলমোস্ট কবুতর চত্বর পর্যন্ত পৌঁছে গেছি। আর একটু গেলে আমরা অলমোস্ট হারামের কাছে পৌঁছে যাবো। ফ্রুটসের দোকানগুলোতে এরকম, এখানে সেরকম এরকম। চলেন। তো ওই সাইড থেকে গেট সম্ভবত বন্ধ করে দিছে। এই পাশেও জায়গা আছে নামাজের এবং ইফতারের। তো ইনশাল্লাহ আমরা এইখানে ট্রাই করব বসার জন্য। দেখি, এটা নতুন করা হয়েছে জায়গাটা, তো এটার এন্ট্রি বা গেট কোন দিকে জানা নাই। তো আমরা ট্রাই করে দেখি। আচ্ছা, এটার এন্ট্রি সম্ভবত সামনের দিকে। তো দেখি এইখানে যদি আমরা বসতে পারি আমাদের জন্য হয়তো একটু রিল্যাক্সও হবে। আবার উপরে যেহেতু সানসেট দেওয়া আছে, তো বেশি একটা গরমও লাগার কথা না। এখন ট্রাই করে দেখতে হবে এইখান থেকে ঢুকে সম্ভবত। তো আমরা ভিতরে এন্ট্রি করলাম একদম ক্লক টাওয়ারের নিচেই এবং জায়গাটা সানসেট দেওয়া বেশ ভালো। অন্যান্য জায়গায় আসলে দেখা গেছে যে বেশি ধাক্কাধাক্কি, বেশি চাপাচাপি করার থেকে এখানে যদি জায়গা পাওয়া যায়, এই জায়গাটা বেশ হিউজ প্লেস বানানো হয়েছে এখানে। বাহির থেকে দেখলে মনে হয় যে হয়তো বা জায়গাটা ছোট, কিন্তু আসলে অনেক বড় করে জায়গাটা আসলে বানানো। দেখি, আমাদের শুধু সামনে সামনে পাঠানো হচ্ছে, দেখি কত দূর পর্যন্ত পাঠায়। এখানে অলরেডি অনেক মানুষ বসা, সম্ভবত কাতার ওয়াইজ এখানে হয়তো বা বসানো হয়, হয়তো বা সিরিয়াল ওয়াইজ বসানো হবে। তো আমাদের যেই পর্যন্ত মানুষ বসছে তারপর থেকে হয়তো আমাদের সিরিয়াল
কোন জায়গাতে দিবে দেখি? এই সাইডে এই তো হাতে ছুলে ফুল আছে। এই পাশেই ভালো হবে। হ্যাঁ এই পাশেই যে আরো পিছনে দিকে রে, এদিকে ফাইনালি আমরা এই জায়গাতে বসলাম। জায়গাটা বেশ ভালো, মানুষ অলরেডি ভরতেছে। এখন জাস্ট 5টা বাজে, এখন 1 ঘন্টা 20 মিনিটের উপরে আজান হয়ে গেছে। আজকে আমাদের মক্কায় লাস্ট দিন এবং ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ হারামের ইফতার করতে আসছি। আপনার অনুভূতিটা কীরকম বলেন? আপনার অনুভূতি এবং অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলেন। বলতে ভাই আমি কখনো আউটসাইডে বাসায় ছাড়া কখনো আউটসাইডে কখনো ইফতার করিনি, ফার্স্ট আমার লাইফ প্রথম। আচ্ছা, বাস্তব কথা এটা, আমি সিঙ্গাপুরে ছিলাম, মসজিদে কখনো বাইরে কখনো ইফতার করি। আচ্ছা, বাসায় এই ফার্স্ট কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। মানে ফার্স্ট মসজিদে আপনি ইফতার করতেছেন? আচ্ছা, প্রথম দিন তো হ্যারামে করলাম আমরা, ওটা প্রথম। আর দ্বিতীয় জনগণের সাথে এইভাবে আমি ফার্স্ট করলাম কখনো। আচ্ছা, কেমন লাগতেছে পরিবেশ এবং সব কিছু? পরিবেশটা ভালোই, খারাপ পরিবেশটা বেশ ভালো। ইফতারটা পাইলে আর একটু বেশি ভালো লাগে। টুকটাক আমরা তো নিয়ে আসছি সাথে, আপনাদের নিয়ে আসছি সাথে, ইনশাল্লাহ যেটা নসিবেটা করে আসবে সেটাই। আর আসলে এরকম জায়গাতে বসে ইফতার করা এটাই একটা অন্য ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এটা একটা ভাগ্যের ব্যাপার, এটা একটা মজার ব্যাপার। এখানে সিম্পল খেজুর আর পানি হলো। আপনি তো আমি আগে বলছি, মক্কা মদিনা ইফতার করা, রোজা রাখা এগুলা নসিবের ব্যাপার স্যাপার। সেটাই, সবার ভাগ্য হয়। হ্যাঁ, সবাই ইনশাআল্লাহ আমরা দোয়া করি যারা আমাদের ভিডিও দেখবে তারাও যেন এই ভাগ্যে। অবশ্যই মক্কাতে বন্ধু যারা আছে এরা কিন্তু এই সুযোগটা পায় না, সময়টা পায় না, সময় পায় না, কাজের জন্য অনেকে বাইরে থাকে, সেই কারণে সবাই এই সুযোগটা। যাক, আমরা সব রমজানের মোবারক দিলাম আরেকবার। রোজা রেখে একবার কি উমরা করেন, একবার ভালো লাগবো। আমাদের যেমন ভালো লাগছে সবারই ভালো লাগবে আশা করি, অবশ্যই ইনশাআল্লাহ। যারা ভিডিও দেখতেছে, যারা মনের ভিতরে ইচ্ছা রাখে মক্কায় আসার, রোজার মাসে মক্কায় আসার, উমরা করার এবং এখানে বসে ইফতার করার, আমরা দোয়া করি তাদের সবার দোয়া কবুল হোক। জীবনে একবার হলেও যেন তারা এরকম মক্কা ভিজিট করতে পারে। যেতে পারতাম ভিতরে যাওয়ার থেকে আসলে এই জায়গাটাই ভালো। আর এখানে উপরে সানসেট সবকিছু মিলে একটা মদিনার ভিউ পাওয়া যায়। এখানে নামাজ পড়তে ভালো লাগবে। হ্যাঁ, সেটাই। তো জায়গাটা ভালো, জায়গাটা ভালো লাগছে আমার কাছে। ভিতরে যে আসলে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করার থেকে এখানে বসে এবং জায়গাটা বেশ ভালো। খুব সুন্দর করছে, এই যে উপরে যে ছাউনিগুলো ছাতাগুলো দিচ্ছে, মানে একটা এটা কিন্তু মসজিদ আমাদের নববীর একটা মসজিদ vibes নববীর একটা ভাইস আসতেছে এই জায়গাটায়। করতে গভর্নমেন্টের যে আইটেমগুলো দিতে খালি দেখতে বলতো কবে নিজে যে খাবো। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ আজকে আমরা সেই প্যাকেটটা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেই কয়টা বাজে এখন? এখন 5:26 বাজে। 26 বাজতেছে। তো ইনশাআল্লাহ হয়তো বা 6টার মধ্যে দেওয়া শুরু করবে মনে হয় না? একবার হলে একবার এসে এই রোজার মধ্যে ক্যাপাসিটি অনুযায়ী, যার যতটুকু অনুযায়ী, ক্যাপাসিটি আছে, দেশে থাকুক বিদেশে থাকুক সৌদি আরবে থাকুক, একবার হলেও এই চেষ্টাটা আসলে করা উচিত। রোজার মধ্যে মক্কাতে আসা, উমরা করা, এখানে ইফতার করা, আসলে এইটার ফিলিংসটা, এই যে আমরা যে বলতাছি বইলে আসলে বোঝানো সম্ভব না, এটা এক্সপ্রেস করা সম্ভব না, আসলে এটা ফিল করার ব্যাপার এবং এখানে আসা লাগবে এবং এখানে এসেই ফিল করা লাগবে। তো ইনশাআল্লাহ যারা ভিডিও দেখবে, যারা আসলে এই ইচ্ছাটা রাখে এবং দোয়া করে, আমরা সবার জন্য দোয়া করি যেন তাদের দোয়া কবুল হোক এবং জীবনে একবার হলেও যেন এই সুযোগটা তারা পায়। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার কমপ্লিট হলো, মাগরিবের নামাজ পড়া হলো এখানে। কিন্তু আনলাকিলি আমি ইফতারের আগে ক্যামেরা সেট করছি, সব কিছু করছি, কিন্তু ক্যামেরা চালু করতে ভুলে গেছি, সেই কারণে ইফতারের ভিডিও আসলে দেখানো হয় নাই। সো ইনশাল্লাহ এখন আমরা ইফতারের পরে কিছু নাস্তা করার জন্য আমরা বেরোলাম, সেটা দেখানোর ট্রাই করব।
করতে পারি না, ভিডিও হয় তো না। এই যে আমাদের কাছে এক্সট্রা আরও বেশ কিছু ইফতার রয়ে গেছে। আই গট 4 এই যে মাশাআল্লাহ, মানে এখানে ইফতারের কোনো কমতি নাই। আলহামদুলিল্লাহ। তো যেহেতু ইফতারের টাইমে তখন আমরা ভিডিও চালু করতে ভুলে গেছিলাম, সেই কারণে ভিডিও করা হয় না, বাট এখনও আমাদের কাছে হিউজ পরিমাণে আছে এগুলো। যাচ্ছি বাংলা কিছু খাওয়ার জন্য। হ্যাঁ সেটাই, আমরা এই কারণেই এগুলো পুরোপুরি শেষ করি নাই। না হলে যদি আমরা খাইতাম তাহলে সম্ভবত এগুলো কমপ্লিট করা যেত, কিন্তু আসলে আমাদের একটু ডিফারেন্ট টাইপের কিছু খাইতে ইচ্ছে করতেছে। সেগুলো খাওয়ার পরে এগুলো আমরা রাতেও খাইতে পারবো। এই জায়গাটা এখন বর্তমানে বাংলাদেশি পাড়া হিসাবে বেশ জমজমাট। আগে মিসফালার ওই ব্রিজের সাইডে ছিল, কিন্তু এখন বর্তমানে এই সাইডে অনেক বেশ ভালো জমজমাট এই সাইডটা। এখানে বেশিরভাগ বাংলাদেশি রেস্টুরেন্ট, থাকার হোটেল বেশিরভাগই এই সাইডে এখন দেখা যায়। আর মিসফালার আগের যে সাইড ছিল ওই সাইডটা এখন বেশিরভাগই ওখানে ভাঙ্গা হয়েছে, সেই কারণে বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো ছিল ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো ওই সাইডে নাই। বেশিরভাগ রেস্টুরেন্টগুলো এখন এই সাইডে স্থানান্তর করা হয়েছে, কিন্তু এই সাইডে আমরা ট্রাই করা হয় না যে কী কী রেস্টুরেন্ট আছে, কোনটা ভালো। যদি আসলে আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট ট্রাই করতাম তাহলে হয়তো রিভিউ দিতে পারতাম। আমরা এখানে বেশিরভাগ পাকিস্তানি রেস্টুরেন্টই খাওয়া। হ্যাঁ, কোনটাতে যাবেন? ঢাকা? ও হ্যাঁ, ঢাকা তো আমরা কালকে দেখছিলাম, যেটা ঢাকা হোটেলটা দেখতে ভালোই ছিল। ঢাকা হোটেলটা আমরা দেখতে পারি, ঢাকা হোটেলটা দেখতে বেশ ভালো। এটা হচ্ছে কি একদম এই বাঙালি পাড়ায় ঢুকলেই জেনের টাওয়ারের আগেই ঢাকা হোটেল। এই সাইডে বড় একটা থাকা হোটেল আছে, তারা হোটেল। তারা হোটেলের একদম অপোজিটেই ঢাকা হোটেল। তো রেস্টুরেন্টটাও বেশ ভালো, এটা আমরা ট্রাই করতে পারি কি আছে। এখন কি ভিড় হবে মনে হয় না খালি হবে মনে হয়? আমার তো বেশিরভাগ মানুষ ইফতার কমপ্লিট করে ফেলানোর কথা। চলেন দেখি। এই হচ্ছে ঢাকা হোটেল, বাংলাদেশি ঢাকা হোটেল। আসসালামু আলাইকুম। অ্যাটলিস্ট ঠান্ডা আছে। হ্যাঁ বসেন। নিচে বসে তাহলে আমার তোর কি অনুভূতি? ভালো রুট? কই দেখি কালো গুনার একটু টেস্ট করি। কালো গুনা এমনি আমার পছন্দ। রুটি কই? আমার একটা হাম দিয়ে দিও। একটু তাড়াতাড়ি দেন, তারা তো খাওয়া শেষ করে ফেলাইতেছে, আমারটা এখনো আসে না। আমার একটা হাম দিয়ে দিও। দেখি আমার গরুর মাংস কিরকম। শুকরান। হাত দিয়ে দিন দুটো। হ্যাঁ মজা আছে। আলহামদুলিল্লাহ খাওয়া কমপ্লিট। এখন খাওয়া কমপ্লিট করে আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। সুন্দর পরিবেশে খাবার পরিবেশনার সুব্যবস্থা আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি খুবই জোস। খাবার ওভারঅল বেশ ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। এখনো মানুষ ব্যাক আসতেছে আরামের দিক থেকে। আমরা এখন ইনশাল্লাহ আবার হারামের দিকে যাব তারাবির প্রিপারেশন নেওয়ার জন্য। অলরেডি 7:20 বাজে এবং আর 1 ঘন্টা আছে এশার আজান হইতে। জনি ভাই কেমন খাওয়া দাওয়া হইলো? আলহামদুলিল্লাহ, পেট ভরছে, মন ভরছে? ইনশাআল্লাহ অনেকদিন পর বাংলা খাবার খেলাম, ভালো লাগছে। অনেকদিন পর ভাত খেয়ে ভালো লাগছে না? সেটাই, আপনাদের তো ভাত না খেলে শান্তি লাগে না। এটা স্বাভাবিক, ভাত খাই খাইতে। অন্যরকম একটা শান্তি পাওয়া যায় ভাত খেলে না? আমি যতই খেপসা খাই আর যত হ্যাঁ। খাই খাই, কালো বোনাটা ভালো ছিল। কালো বড় ভালো। কত বিল হয়েছে টোটাল এখানে? 77 রিয়াল, 77 রিয়াল। ওকে, এই প্লেস অনুযায়ী প্রাইস ঠিক আছে না? না, খাবারের মান হিসেবে প্রাইস খারাপ না, প্রাইস ভালো আছে। হ্যাঁ, খাবারও ভালো। আরও যেহেতু রমজান মাস, হয়তো বা রমজান মাস ছাড়া হলে একটু কম হইতে পারে, ভাই আপনি জানেন বলা যায় না। কিছু কিছু লোকেশন জায়গায় ওগুলা একটা যে 2 টাকা নিবই। অবশ্যই এখানে সব জায়গায় শুধু Location মক্কা মদিনা demand। না, যে কোনো কান্ট্রিতে যাবেন আপনি, হ্যাঁ, লোকেশনের উপরে ডিপেন্ড করে জিনিসের প্রাইস অনেক সময় কম বেশি হয়, এটাই স্বাভাবিক। তাহলে এখানে কখনো খাওয়া দাওয়া করা যাবে না, তাই না? তো যারা এই সেটে এসে থাকবে তাদের আমরা রেকমেন্ড করতে পারি এই হোটেলটা, না? হ্যাঁ অবশ্যই। এই হোটেলে এসে খাইতে পারি। আমরা তো জাস্ট 2টা আইটেম ট্রাই করছি, এই হোটেলে এসে কালো খাওয়া গোনা এবং দাওয়া, নরগোনা খাবারের গরুর মানও মাংস। ভালো, তারপরে লোকগুলো খুব সত্যতা, ব্যবহারও ভালো, হ্যাঁ। সত্যি পারফেক্ট। একটু গরম ছিল কিন্তু ওইটা সমস্যা না,
সৌদি আরবে যারা আসে তারা মাইন্ডসেট করে আসে যে সৌদি আরব মানে গরম। শীতের একটা জিনিস গরম আর ঠান্ডা সহ্য করে না। খাইলে পেট ঠান্ডা হলে সব শান্তি। ঠান্ডা দুনিয়া সবকিছু পায়। সেটাই, ওয়েদার ম্যাটার করে না। দেখেন মানুষ কিভাবে খাওয়া দাওয়া করতেছে, খিদা সারাদিন খিদা, উমরাও করে একটু জার্নি করে সেটাই, ভিতরে আছে ঠান্ডা গরম কেউ চিন্তা করে ফ্যান না। মাথার উপর আছে কি হ্যাঁ, নাই এইটাই এর কথা হচ্ছে পেট আমার ভর্তি হইব। সেটাই, পেট আগে ঠান্ডা করা লাগবে, শরীর ঠান্ডা না হোক পেট ঠান্ডা করা লাগবে। السلام عليكم، كيف حالك؟ تمام؟ انت من وين؟ مصري؟ مصري يجي من مصري ولا هنا؟ من مصري، ما شاء الله حلو. من وين؟ اسكندرية؟ لا اسوان. ها؟ اسوان. طيب الله يتشرفنا. এখানে আসলে বিভিন্ন জাতের, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানুষ দেখা যায়, দেখতে কথা বলতে সব কিছুতে আসলে মজাই লাগে। তো এই কারণে আসলে এটা মক্কার একটা স্পেশালিটি, চারদিকের পরিবেশটা আসলে অন্য রকমের থাকে সবসময়। আর এটা যখন মক্কা মানুষ ছাড়বে তখন এই জিনিসগুলো মানুষ মিস করে, এই ভিড়, এই যে বিভিন্ন ধরন। ইনশাল্লাহ আমরা আবার ভেরি সুন আবার আসবো আমরা, দোয়া করি যেন আল্লাহ আবার আমাদের নিয়ে আসে। তো এখানে পানি দেওয়া হইতেছে মিসফালা ব্রিজের একদম নিচেই। আমি একটা পানি নিলাম, যতটুকু দরকার আসলে যার ততটুকু নেওয়া উচিত। তো আমার বেশি দরকার নেই, এখন জাস্ট খাওয়া দাওয়ার পরে খাওয়ার জন্য একটা পানি আসলে দরকার ছিল, ঠান্ডা পানি, সেই কারণে জাস্ট একটা পানি নেওয়া এখান থেকে। তো এরকমই আসলে বেশি কারাকারি না করে যার যতটুকু দরকার ততটুকু নেওয়া উচিত। আর এই রোডগুলোতে অনেক বেশি পানি পাওয়া যায় মিসফালার রোডে, বিশেষ করে মিসফালা ব্রিজটা ক্রস করার পরে। সো যারা মিসফালার ব্রিজের পরে হোটেল নেবেন তো তাদের আসলে দেখা গেছে যে এইদিকে অনেক পানি পাওয়া যায়, সো পানির টেনশন করা লাগে না। তো আমরা এখন যাচ্ছি তারাবি নামাজের জন্য, এশা এবং তারাবি নামাজের জন্য মসজিদ আল হারামের দিকে। অলরেডি মানুষ এখান থেকে লাইন ধরা শুরু করছে, মানুষ অলরেডি এখানে হিউজ পরিমাণে বসছে। আমরা সামনের দিকে যাই, দেখি কতটুকু সামনে যাওয়া যায়। তবে এখানের ভিউ এবং রোড কন্ডিশনটা খুবই ভালো, সম্ভবত ম্যাক্সিমাম বাস এখান থেকে চলে গেছে সেই কারণে, এবং ওয়েদারটাও বেশ ভালো। এখানে দাঁড়াইছে, এখানে দাঁড়ায় আমরা এসে নামাজটা পড়ি তাহলে। এসব নামাজ শেষ করে আমরা সামনের দিকে আগাইতেছি তারাবি নামাজের জন্য, এবং অলরেডি এখানে অনেক হিউজ পরিমাণে মানুষ বসা, এখান থেকে লাইন অলরেডি দাঁড়ানো। কারণ আমরা ট্রাই করে দেখি, যেহেতু এখনও সালাত তারাবি শুরু হয় না, তো আমরা সামনে যাই দেখি কতটুকু যাইতে পারি। ও ভিতরের দিকে যাওয়া লাগবে। নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু এগুলো সব লাইন করা, সেই লাইনের ভিতরে জায়গা নেই, সেই কারণে আরো সামনে যাওয়া লাগতেছে। দেখি আমাদের কতটুকু যাওয়া লাগবে। আশা করি প্রথম রাকাতের ভিতরে আমরা জায়গা পাবো। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم পুরোটাই ফুল, আরও সামনে যাইতে হবে। আজকে এই পানির কারণে বেশি সমস্যা হয়ে গেছে, লাইন ছোট হয়ে গেছে। গতকালকে তো আমরা এইদিকে বসছিলাম, দেখি আজকে এখানে ভেজাল যায় কিনা। কোথায় দিবে না তো, এখানে দিবে না তো, এগুলো তো লাইনের বাহিরে, তো ওইখানে দেখি পানি কম আছে এদিকে, এখানে। তো ফাইনালি আমরা বসলাম এক জায়গাতে, একটা দোকানের সামনে, জায়গার খুব সংকট, বাট স্টিল আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজ শেষ। 2 রাকাত নামাজ শুরু হয়েছে, সূরা বাকারা শেষ হলো এবং সূরা ইমরান শুরু হলো। الله لا إله إلا هو الحي القيوم نزل
عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا আলহামদুলিল্লাহ আমরা তারাবি নামাজ কমপ্লিট করে এখন হোটেলের দিকে যাইতেছি। তারাবি নামাজ মাত্র শেষ হলো এবং হিউজ পরিমাণের ভিড়, কারণ তারাবি নামাজ যেহেতু শেষ হয়েছে যত মানুষ আসলে মসজিদে ছিল সবাই কম বেশি এই টাইমে হোটেলের দিকে ব্যাক যায়, সেই কারণে আসলে এখন রোডে প্রচুর পরিমাণে ভিড় এবং সবাই একদিকেই যাইতেছে। বাট আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ভালো ছিল এবং আমাদের এই ব্লগ এখানেই আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো জায়গাতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। হ্যাঁ, When we lose all our hope, when we lose touch of life, there is no focus, no means, no more ways for us to cry. Gazing